আগামীকাল তৃণমূলের ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়েই আওয়াজ তোলা। ব্রিগেডের জনসভায় এই প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের। মূল মঞ্চের সঙ্গেই যোগ করা হয়েছে দর্শক আসনের একেবারে শেষ প্রান্তে পৌঁছানোর জন্য একটি র্যাম্প, আর যে র্যাম্প দৈর্ঘ্যে 340 মিটার। এই র্যাম্প থেকেই আবার ডান হাতে এবং বাঁ হাতে 10 মিটার করে এগোনোর জন্য দুটি করে জায়গা থাকছে। মূল মঞ্চে ভাষণ দেওয়ার সময় যে কোনো নেতা এই র্যাম্প দিয়েই পৌঁছে যেতে পারবেন সরাসরি জনতার মাঝে। আর দ্বিতীয় মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা। তৃতীয় মঞ্চে বসবেন শহীদ পরিবারের সদস্যরা। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। ব্রিগেডের জনসভায় এই প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের। অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কিভাবে স্টেজ করা হয়েছে। 10 মিটার এই র্যাম্প থেকে আবার ডান হাতে এবং বাঁ হাতে 10 মিটার এগোনোর জন্য দুটি জায়গা থাকছে। আর শেষ মুহূর্তের প্রস্তুতি একটু জেনে নেব। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি ব্রিগেডে চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, রাত পোহালেই ব্রিগেড। আর শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কোন জায়গায়, কি দেখছো? মাঝে আর কয়েক ঘন্টা জনতার গর্জন আর সেই জনগর্জন সভা। তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে বঞ্চনার সভা, সেই বঞ্চনার সভার প্রস্তুতি। পতাকায় 6 লাফ এবং যে কথা এবারের এই জনগর্জন সভায় জনতার মাঝে যাওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো সহ নেতৃত্বের একেবারে জনতার মাঝে চলে যাওয়ার জন্য, এই জনসমুদ্রের মাঝে চলে যাওয়ার জন্য র্যাম্প, বিশেষ ব্যবস্থা র্যাম্প। আর সেই র্যাম্পের মাধ্যমে একেবারে এই জনসমুদ্র রেকর্ড ভিড় হবে এমনটাই প্রত্যাশা তৃণমূল নেতৃত্বের। আর সেই রেকর্ড ভিড় জনসমুদ্রের মাঝে চলে যাবেন নেতা নেত্রীরা, তাদের কাছে পৌঁছে সেই জনতার আওয়াজ তোলা। তার জন্য প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যেই যে সাউন্ড সিস্টেম রয়েছে তার যেমন প্রস্তুতি সারা হচ্ছে, তেমনি মূল মঞ্চ সহ অন্যান্য মঞ্চে এলইডি স্ক্রিন লাগানো, সেগুলোর প্রস্তুতি হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তারাও সকাল থেকেই বিভিন্ন জায়গায় নিরাপত্তা খতিয়ে দেখছেন। আর মাঝে মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই যে এই ব্রিগেডের ময়দানে আসতে শুরু করবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে যারা বঞ্চিত, সেই বঞ্চিতরা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয়। এবারের ব্রিগেডে আরও একটা উল্লেখযোগ্য বিষয় যে কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের প্রকল্প সহ আবাস যোজনা, বিভিন্ন যোজনায় যারা বঞ্চিত হয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারেন বা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, কিন্তু বঞ্চিতরাও আসবেন এই তৃণমূল কংগ্রেসের ডাকা বঞ্চিতদের জন্য জনগর্জন সভায়। একেবারে এই জনগর্জনের সভায় রেকর্ড ভিড় হবে, যেমনটা বলছে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। আগামীকাল জনবিস্ফোরণও হবে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা, নেতা কর্মীরা তারা আসতে শুরু করে দিয়েছেন শহর কলকাতায়। শিয়ালদা এবং হাওড়া স্টেশনের ছবি দেখছেন। শিয়ালদাতেও এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন কর্মী সমর্থকরা, বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন। শিয়ালদা ছবি, আর তার এর পাশাপাশি দেখছেন হাওড়া স্টেশন, সেখানেও কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন। আমরা প্রায় 500-র ওপরে কালকেই তুফানগঞ্জ থেকে এসেছি। আরো আমাদের আজকে যে তিস্তা তোষা রয়েছে, আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, পদাতিক রয়েছে, দার্জিলিং মেল রয়েছে। উত্তরবঙ্গ থেকে আজকে কমসে কম 5 থেকে 7,000 লোক আরো আসবে। 2 বছর থেকে 100 দিনের টাকা বন্ধ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছে এবং 50 দিনের কাজের গ্যারান্টি তৈরি করেছেন। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে আরো নতুন কর্মসূচি ঘোষণা করবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এই যে জনগর্জন সভা, এই জনগর্জন সভার মধ্য দিয়ে বাংলার 11 কোটি মানুষ আজকে গর্জন দিচ্ছে যে বিজেপি যেভাবে অপশাসন চালাচ্ছে সারা দেশ জুড়ে, তার অবসান বাংলার মানুষ চাইছে। দুটো ট্রেন আমরা রিজার্ভ করেছিলাম, বুকিং করেছিলাম। হঠাৎ করে তারা
যাতে লোক না আসতে পারে তার জন্য তারা ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু আমাদের কর্মীদের মনের জোর এত যে আমরা এনি হাও ব্রিগেডে যাবই। তাই বিভিন্ন জায়গার যারা আছে তারা আমাদের কর্মী সমর্থকরা যে যেখানে বাস পেয়েছে ভাড়া করে আগামীকাল সকালের মধ্যে এসে পৌঁছে যাবে। আজকেও কিছু বাস এসে পৌঁছে যাবে এবং উত্তরবঙ্গের থেকে একটা বিরাট সংখ্যক লোক কালকে ব্রিগেডের সভায় দিদির যোগদান করে দিদির পাশে আছে এটা জানানিটা দেবে। তৃণমূলের ব্রিগেডে প্রস্তুতি তুঙ্গে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা সকাল থেকেই আসতে শুরু করে দিয়েছেন এবং এই কর্মী সমর্থকরা নেতা কর্মীদেরকে থাকার ব্যবস্থাও করা হয়েছে, তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। শহরের একাধিক জায়গায় থাকার ব্যবস্থা যেমন হয়েছে, ইকো পার্কেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখছেন সেই ছবি। আর সরাসরি চলে যাব ইকো পার্কে, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছে। ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই কর্মী সমর্থকদের জন্য, খাওয়া দাওয়ার যেমন ব্যবস্থা থাকছে আর কি থাকছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। রৌনক, যে সমস্ত কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন, কি কি ব্যবস্থা থাকছে আজ তাদের সারাদিনে? দেখো, প্রথমেই তাদের যে থাকার ব্যবস্থা, এখানে মূলত উত্তরবঙ্গ থেকে যারা এসছেন তারা এখানে রয়েছেন। 9টি টেন্ট করা হয়েছে, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে জল থেকে শুরু করে খাবারেরও বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও ইতিমধ্যে বহু সমর্থক যারা উত্তরবঙ্গ থেকে তারা কিন্তু এসে পৌঁছেছে ইকো পার্কের টেন্টে। এখন তোমাকে দেখাচ্ছি যে জলপাইগুড়ি থেকে যারা তারা কিন্তু এসে গেছেন এবং তারাও এখানে দাঁড়িয়ে রয়েছেন। ব্যবস্থাপনা কিন্তু তাদের এখানে যথেষ্ট ঠিকঠাক বলেই তারা মনে করছেন এবং আগামীকাল তাদের যে জনগর্জন সভা, অর্থাৎ তাদের যে জননেত্রী এবং তাদের নেতাদের কাছ থেকে যে সমস্ত তারা বার্তা শুনতে চান, সেই বার্তা শোনার জন্য কিন্তু অত্যন্ত উদ্বিগ্নতা এবং উন্মাদনা তাদের চোখে মুখে ফুটে উঠছে। দেখানোর চেষ্টা করবো তোমাকে যে ইকো পার্কে যে টেন্টগুলি রয়েছে, ইতিমধ্যে আমরা জলপাইগুড়ির টেন্টের সামনে রয়েছি, যে কজন এসছে তাদের মধ্যে যে উন্মাদনা, সেই উন্মাদনার চিত্র কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আর কিছু ঘন্টা পেরোলেই তাদের এই ব্রিগেড সমাবেশ এবং সেই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা কাজ করছে এবং এখানকার যে ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার বন্দোবস্ত বেশ অত্যন্তই ভালো তারা কিন্তু মনে করছেন। এবং এখানে কিন্তু অনুসন্ধান কেন্দ্র থেকে শুরু করে পুলিশ সহায়তা কেন্দ্র, পর্যাপ্ত পরিমাণে খাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা এখানে করা হয়েছে। প্রায় যে 9টি টেন্ট করা হয়েছে, প্রত্যেকটি টেন্টে কিন্তু পাখার বন্দোবস্ত করা হয়েছে, কারণ এই দুর্বিষহ গরমে যাতে কোনো রকমভাবে কর্মী সমর্থকদের কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয় মাথায় রেখে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাপনা একেবারে ঠিকঠাক নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ রৌনক। ব্যবস্থাপনা কি রকম? হ্যাঁ, খেতে দিচ্ছে, ডিম ভাত ভালো, খাবার দাবার ভালো, খেতে দিচ্ছে, খুব ভালো। কোথা থেকে এসেছেন? আমরা নদিয়া, কৃষ্ণনগর। এখানে স্নানের জায়গা, খাবারের জায়গা, থাকার জায়গা, তারপরে মানে যেটা আমরা খাই সেটাও খুব ভালো, জল, ডাস্টবিন সব কিছুই সুন্দর এবং বিশ্রাম, মানে একটা মেন্টাল ফ্রেশনেস আছে। একদম ভালো ব্যবস্থা আছে। আর আমরা আশা করি আগামী আনেওয়ালা দিনেও আমাদের এরকমই ব্যবস্থা থাকবো। আর আমরা প্রত্যেকবার আসতে থাকবো দিদির হাত মজবুত করার জন্য। যতদিন বাংলার আমাদের অস্তিত্ব আছে ততদিন আমরা দিদির সাথে থাকবো, দিদির কাছে থাকবো। আমরা কোথা থেকে এসেছেন? আমরা নদিয়ার ফুলিয়া থেকে এসেছি। এখানে যে থাকার যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থাপনাটা কি রকম? এটা খুবই ভালো। আমরা জননেত্রীর কাছ থেকে বার্তা শুনতে চাই, মানে জনসাধারণের জন্য উনি কি করতে চাইছে, কতটা ভালো খারাপ এগুলোই শুনতে চাইছি। আর আমরা আজকেও থাকতে চাইছি, কালকে থাকতে চাই। ডায়মন্ড হারবারে প্রচার শুরু তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে দেওয়াল লিখন শুরু তৃণমূল কর্মীদের। লোকসভা ভোটের প্রচার শুরু ডায়মন্ড হারবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় আমাদের ডায়মন্ড হারবার লোকসভায় তিনি দাঁড়াবেন, এটা আমাদের আবদার আমার নেতৃত্বের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জোড়া ফুল সামনে রেখে প্রতীকে আমরা দেয়াল লেখন শুরু করব। আজ থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেয়াল লেখন শুরু করলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যান্ডিডেট। আজকে থেকে আমরা ভোটের দামাবাজি দিলাম। is important.
আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিনে বিজেপি সাংসদের ইস্তফা। দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ। দল ছাড়লেন বিজেপি সাংসদ, বিজেপি ত্যাগ বিজেপি সাংসদ কুনার হেমব্রমের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিনই বিজেপি সাংসদের ইস্তফা। দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ, বিজেপি ত্যাগ বিজেপি সাংসদ কুনার হেমব্রমের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু, একটু রাজুর কাছ থেকে জেনে নেব, মোদীর সফরের দিনে দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ, কেন দল ছাড়লেন, কি জানা যাচ্ছে? দেখো জুলেদা, ইতিমধ্যে যেটা কুনার হেমব্রমের কাছ থেকে জানা যাচ্ছে যে কুনার হেমব্রম তিনি নিজে দল ছাড়ছেন, তার আর নাকি ভালো লাগছে না। অথচ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আজ জনসভাতে এসেছেন কলকাতাতে, সে জায়গায় এখানকার যে বিজেপির সাংসদ তিনি হঠাৎ করে দল ছেড়ে নেন, যার এই জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে রাজনীতি মহলে। কারণ যেখানে রাজ্যের 20টি যে আসন, সেই 20টি আসন আগেই বিজেপি ঘোষণা করেছিল, সে জায়গায় জেতা যে আসন ঝাড়গ্রামের, সেই আসনের নাম ঘোষণা হয়নি, তা নিয়ে যেমন একটা জল্পনা ছিল, ঠিক তেমনই আবার তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে হয়তো বিজেপি হেরে যাবে, তার জন্যই কুনার হেমব্রম সেটা বুঝতে পেরেছে, তাই তিনি দল ছেড়েছেন। অথচ যে জায়গায় বিজেপির রাজ্যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভালো তাদের একটা সংগঠন হয়েছে, জঙ্গলমহলে যেখানে মানুষজন ইতিমধ্যে বিজেপির একটা নাম উঠতে শুরু করেছে, বিজেপিকে নিয়ে আলোচনা হচ্ছে, যে জায়গায় বিজেপির একটা ভালো জায়গা ছিল, সেই জায়গায় হঠাৎ করে বিজেপির এই সাংসদ, যিনি গতবারে জেতা এবং এবারে নির্বাচন রয়েছে সামনেই, সেই নির্বাচনের আগে তার এই দল ছাড়ার পদত্যাগ নিয়ে ইতিমধ্যে যেমন জল্পনা শুরু হয়েছে, তেমনই আবার বিজেপির অন্দরও একটা আলোচনা, হয়তো টিকিট না দেওয়ার জন্যই হয়তো তিনি দল ছেড়েছেন, এমনটাই মনে করা হচ্ছে। আর যেখানে তৃণমূল সরাসরি অভিযোগ রাজু, একটু আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনে নেব কুনার হেমব্রম তিনি কি বলছেন। ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি। লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি, আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি। কুনার হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয়। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি। আপনি কি কোনো অন্য দলে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন? না, আমার সেই চিন্তা ভাবনা নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র। শ্রমিক বাবু, প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরের দিনই দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম, কি বলবেন? দেখুন, কুনাল হেমব্রম দলকে চিঠি লিখে জানিয়েছে যে তিনি ব্যক্তিগত কারণে দৈনন্দিন রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারছেন না। এখন রাজনীতি তো মানুষ স্বইচ্ছায় করে, স্বতঃপ্রণোদিত ভাবে করে, নির্দিষ্ট মতাদর্শের আকর্ষণে করে। তো এই মুহূর্তে তিনি সক্রিয় রাজনীতিতে থাকবেন না বলে আমাদের জানানো হয়েছে। কোনো মানুষ রাজনৈতিক দল থেকে যদি চলে যায়, নিঃসন্দেহে সেটা ক্ষতি। উনি একজন গেলে একজন কমবে দল থেকে, কিন্তু সেটাকে নিয়ে যে রাজনৈতিক জল্পনা তৈরি হচ্ছে, এই আয়ারাম গয়ারামের রাজনীতি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা যা বক্তব্য রাখছেন যে বিজেপি পুরো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এদের জন্য বলবো যে এই নির্বাচনে একজনই প্রাসঙ্গিক, তিনি হচ্ছেন পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী। এছাড়া প্রাসঙ্গিক হচ্ছে স্থায়ী সরকার, নির্ণায়ক সরকার, গতিশীল অর্থনীতি, আন্তর্জাতিক আঙিনায় ভারতের প্রতিষ্ঠা, ভারতের প্রাসঙ্গিকতা এবং সর্বোপরি বিকাশশীল ভারত, উন্নত ভারত, আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা আধুনিক ভারত, এগুলো প্রাসঙ্গিক নির্বাচনে। আর কালের দেওয়ালে লেখা হয়ে গেছে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 2024 সালের লোকসভা নির্বাচনে 24-এর পর থেকে গোনা শুরু হবে। 1, 2, 3, 4 করে যে মানুষ আসন গোনে, সেটা আমরা 25 থেকে গুনতে শুরু করব। এটা বিজেপির চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ পারলে তৃণমূল অ্যাকসেপ্ট করবে। বেশ, অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিনই বিজেপির সাংসদ তিনি ইস্তফা দিলেন। রাজনীতি মানুষ স্বইচ্ছায় করে, এমনটাই বলছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনার প্রতিক্রিয়া, কি বলবেন? না, তার আগে আমি তো শ্রমিক বাবুর মুখে একটা ভয়ঙ্কর কথা শুনলাম।
তিনি বললেন 2024-এ লোকসভায় বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা 24-এর নির্বাচনের পর গোনা শুরু হবে বিজেপির সাংসদ সংখ্যা। তার মানে কি এখন থেকেই অপারেশন লোটাস করার পরিকল্পনা করে নিয়েছে নাকি ভারতীয় জনতা পার্টি? এত ভয়ঙ্কর কথা। এটা তো নির্বাচন কমিশনের এই নজরে আমি আনতে চাইছি। শ্রমিক ভট্টাচার্যের মতো একজন মুখ্য স্পোক্স পার্সনের বিজেপির এই কথাটা। দ্বিতীয়ত আমরা জানি যে জমিদারের মতো হাতির ওপর সফর করে তিনি কিছুক্ষণ পরেই হয়তো বাংলায় আবার প্রবেশ করবেন, ডেলি প্যাসেঞ্জারের মতো তিনি আসছেন। কিন্তু বিজেপির যে মুসল পর্ব বাংলায় শুরু হয়েছে সেটা সবাই বুঝতে পারছে। আমরা দীর্ঘদিন ধরেই দেখছি রাজ্য সভাপতির ছবির ওপর লাথি মারছে তার ক্যাডাররা। আমরা দেখছি কেন্দ্রের মন্ত্রীকে ঘরে তালা বেঁধে বন্ধ করে রাখছে। আমরা দেখছি বিজেপির সাংসদ রাজ্য সভাপতিকে অযোগ্য বলছে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের অম্লমধুর সম্পর্ক তথাগত রায় বর্তমান নেতৃত্বকে নিয়ে কি ধরনের কথা বলছে আমরা জানি। তার উপরে বিজেপির যে বাংলা বিদ্বেষী মনোভাব, যাদের মধ্যে ন্যূনতম মানসিকতা আছে, যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব আছে, তারা এটা উপলব্ধি করছে যে মানুষের রায় নির্বাচিত হয়ে দিল্লিতে গিয়ে বাংলার মানুষের টাকায় আটকে দেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, এটা যারা মেনে নিতে পারছে না এবং যারা বাংলার প্রকৃত উন্নয়ন চায় তারা বিজেপির সংসদ ত্যাগ করবে। অন্যদিকে দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে থাকলে ধোয়া তুলসী পাতা, আর বিজেপির বাইরে যখন থাকবে তখন তাদেরকে এরাই গালিগালাজ করবে, আবার বিজেপিতে চলে গেলে এরা ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। এই নীতির বিরোধিতা যারা করবে তারা বিজেপির সংসদ ত্যাগ করবে। একেবারে ধন্যবাদ শান্তনু বাবু। আর আজ ফের রাজ্যে মোদী। বিকেলেই শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। শিলিগুড়ির কাওয়াখালী মাঠে রয়েছে সভা। সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, এখন তৃণমূল থেকে সবাই দূরত্ব বাড়ানোর চেষ্টা করবে। তো তৃণমূল এখন সবাইকে তৃণমূলের সবাই যারা নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ আছে তারা সবাই গান করবে, ছুঁয়ো না ছুঁয়ো না মুঝে, ছুঁয়ো না। এটাই চলছে এখন মার্কেটে। অনুব্রত মণ্ডলকে বাঁচানোর চেষ্টা মমতা সরকার করে গিয়েছে, শেষ রক্ষা হয়নি। অনুব্রত মণ্ডল এখন তিহারে। শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা পুলিশ উঠে পড়ে লেগেছিল, তাও এখন সিবিআই হেফাজতে। আগামী দিনে শেখ শাহজাহান আর অনুব্রত একই সঙ্গে থাকবেন। দেখুন, একসময় স্লোগান শুনেছিলাম, যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত। তেমন সেই স্লোগান সত্যি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ জোড়া সভা। বিকেলে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি এবং অবশ্যই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা থেকে কেমন দেখা যাচ্ছে পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কোন জায়গায়, কি দেখছো? এখন তোমাকে জানিয়ে রাখি, আজ কিন্তু আর কয়েক বাদেই কিন্তু প্রধানমন্ত্রী জোড়া সভা শিলিগুড়ি কাওয়াখালী মাঠে, যে মাঠে 21শে বিধানসভা নির্বাচনের শেষ সভা করে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই কিন্তু সামনে যেহেতু লোকসভা নির্বাচন, শুধু উত্তরবঙ্গই নয় গোটা রাজ্য এবং এমনকি দেশ কিন্তু তাকিয়ে রয়েছে আজ মোদীর এই জনসভার দিকে। কারণ যেহেতু সামনে লোকসভা নির্বাচন এবং পাহাড় সমতল বহু কর্মী সমর্থক তারা কিন্তু ধীরে ধীরে নেমে আসছে সেই শিলিগুড়িতে। পাহাড় থেকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক থেকে যেমন প্রচুর দলীয় কর্মী সমর্থক তারা যেমন নেমে আসছে সভায়, তেমনি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কর্মী সমর্থকরা দলে দলে ভিড় জমাচ্ছেন এখানে। আজ এখানে প্রধানমন্ত্রী জোড়া সভা রয়েছে। প্রথমে সরকারি সভা, সেখানে রেল এবং সড়কপথে উত্তরবঙ্গের একাধিক নতুন প্রকল্পে যেমন তিনি শুভ সূচনা করবেন। পাশাপাশি সেই কর্মসূচি আধ ঘন্টা পরেই কিন্তু তার এই জনসভা, এবং সেই জনসভা মঞ্চে থাকবেন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দরে নামবেন। স্বাভাবিকভাবে তার এই মোদীর এই জনসভাকে ঘিরে এবং এই মঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে এমনকি রাজ্যে তিনি কি বার্তা দেন তার দিকে কিন্তু নজর থাকবে সকলেই। আমরা জানি যে গত লোকসভা নির্বাচন 19 লোকসভা নির্বাচনে কিন্তু উত্তরবঙ্গে 8টির মধ্যে 7টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এমনকি পরবর্তীতে 21শে বিধানসভা নির্বাচন রাজ্যের অন্য অংশের নিরিখে উত্তরবঙ্গে কিন্তু বেশ ভালো ফল করেছিল বিজেপি। তাই বরাবরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই উত্তরবঙ্গে নিজেদের শক্তি, নিজেদের দুর্গ অটুট রাখতে আর কি নতুন বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকে কিন্তু বাড়তি নজর রয়েছে রাজনৈতিক মহলে। আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ পার্থ। আর অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালেই ন্যাশনাল পার্ক ঘুরে দেখেন মোদী। হাতির পিঠে চড়ে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিপে করেও জাতীয় উদ্যানের বেশ কিছু অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আর এই প্রথম কাজিরাঙ্গা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালেই ন্যাশনাল পার্ক ঘুরে দেখেন মোদী। হাতির পিঠে চড়ে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিপে করেও জাতীয় উদ্যানের বেশ কিছু অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এই প্রথমে কাজিরাঙ্গা সফরে মোদী।